সো এই সাইনটা যদি দেখো তাহলে নেক্সট থেকে ধরে নিবা যে এটা হচ্ছে কংগ্রুয়েন্ট সাইন, যেটা মিন করে এই দুইটা সেম যদি আমরা এম দিয়ে মড করি। তো এই জিনিসটা ইন্ট্রোডিউস করার কারণ হচ্ছে আমরা এটাকে এরকম বলতে চাইতেছি, এটাকে কি এরকম লেখা যায়, মানে আসলে এই কংগ্রুয়েন্সটা এই প্রপার্টি মেইনটেইন করে। সো এরকম আসলে লেখা যায়, এটা নতুন ইনফরমেশন, সো এটা আমার আস্ক করা উচিত হয়নি। যদি ওই একইভাবে চিন্তা করবা আর কি, মডেম ছাড়া যেহেতু এই কাজটা করা যাইতো, এখানেও আলটিমেটলি সেম প্রপার্টিটা মেইনটেইন হয়। সো এইরকম একটা কংগ্রুয়েন্স ইকুয়েশন থেকে আমাদেরকে এক্সটা বের করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে এই এক্স বের করব, আমাদের কি আগে শিওর হওয়া উচিত না যে এক্স কি সবসময় বের হবে কিনা, মানে এই এই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এ, আমরা যদি এ ইনভার্স বলি, ওইটাকে এম দিয়ে মড করলে ওই ভ্যালুটা এক্সিস্ট করবে কিনা এটা জানা দরকার না আগে? আমরা কি শিওর সবসময় এটা পাবো কিছু একটা? মানে আমি কোশ্চেনটা বুঝাইতে পারছি? সহজ কথায় সবসময় এই জিনিস এক্সিস্ট করবে কিনা। We don't know yet, right? পসিবিলিটি কিন্তু আছে না থাকার। তো আমরা একটু চেক করি, ধরো কানেকশন প্রবলেম করতেছে কেন, এই যে এটা হচ্ছে আমাদের এখন বেস ইকুয়েশন, আমরা এটা নিয়ে কাজ করব। ধরো এ হচ্ছে 2 আর এম হচ্ছে 4, তার মানে কি 2x is congruent to 1 mod 4, যেখানে x হচ্ছে, x কি আসলে এই জিনিসটা ইম্পর্টেন্ট। x কেউ কি বলতে পারবা যে এখানে x এর রেঞ্জটা কি রকম হবে? স্যার এক্সটা হচ্ছে যে 2 ইনভার্স 1 এর ভ্যালু। x এর যদি একটা, যদি বলি যে x এর ডোমেইন কত বলতে পারবা? যে কোনো পজিটিভ ইন্টিজার। শিওর? যে কোনো পজিটিভ ইন্টিজার? এবং তাকে মড করলে এবং 2 কে মড করলে সবসময় সেম ভ্যালু হবে। আমি যদি বলি যে x এর রেঞ্জ হচ্ছে এত, আমি কি ভুল বলবো এই কেসে, পার্টিকুলার এই কেসে? অর আমি এটাকে আরো জেনারেলাইজ করে দিচ্ছি, এটা হচ্ছে x মানে কি, x কে আমরা বলতেছি যে 1/a কে m দিয়ে মড করার পরে যা আসবে তা হচ্ছে x, তাই তো? জি স্যার। সো একটা নাম্বারকে যদি কোনো একটা নাম্বার দিয়ে মড করি, সেই ভ্যালুটার রেঞ্জ কি রকম হয়? 0 থেকে ওটার আগ পর্যন্ত যে না? নাম্বার থেকে মড করব তার আগ পর্যন্ত। সো তাইলে x আমরা বলতে পারতেছি যে x এর রেঞ্জ পার্টিকুলার এই কেসে 0 1 2 3। সো আমরা যদি একটু চেক করি, 0 বসাইলে 0 কে 4 দিয়ে মড করলে 1 হয় না, আমরা যদি 1 বসাই, অ্যাকচুয়ালি আমরা এটা জেনারেলাইজড ভাবেই প্রুফ করতে পারি, এই x যদি কোনো জোড় নাম্বার হয়,
তাহলে এখানে একটা 4 ক্রিয়েট হবে না? জি স্যার। তো x যদি জোন নাম্বার হয় এটা ডেফিনেটলি 4 এর মাল্টিপল, সো এই 2x mod 4 আলটিমেটলি 0 হয়ে যাবে, এতটুকু ফর শিওর। এবং একটু ঘাটাঘাটি করলে একটুকু বুঝতে পারবা যে এখানে যদি বিজোড় নাম্বারও দেই 4 দিয়ে মড করলে অ্যাটলিস্ট 1 আসবে না কোনোদিন। জি স্যার, এটা জোড় সংখ্যা অটোমেটিক্যালি হয়ে যাবে সব সময়। হ্যাঁ, কারণ 4 দিয়ে মড করলে 1 হইতে হইলে নাম্বার x x x টা কেমন হইতে হবে? 5, তারপরে 9, 13। সো দেখো বিজোড় নাম্বার হইতে হবে। এই যে টুয়াইস এক্স, এটা একটা বিজোড় নাম্বার হইতে হবে। টুয়াইস এক্স কি কোনো কালে বিজোড় নাম্বার হয় নাকি? সো এতটুকু ফর শিওর যে 2x কে 4 দিয়ে মড করলে কোনো কালেই তুমি 1 পাবা না, আর যাই পাও ভাগশেষ হিসেবে। সো একটা পেয়ার অফ এ এবং এম এর জন্য কিন্তু আমরা অলরেডি প্রুফ করতে পারছি যে ইনভার্স মড এই পেয়ারের জন্য এক্সিস্ট করে না, রাইট? এমন না যে জিরো, জিনিসটা তুমি বেরই করতে পারবা না, কারণ জিনিসটা নাই। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে এটা কখন থাকে না এরকম। তো আমি ওইটা নিয়ে বেশি ঘাটাবো না, ওইটার প্রুফেও যাব না। জাস্ট জেনে রাখো যদি এ এবং এম এর জিসিডি 1 না হয় দেন এই জিনিস এক্সিস্ট করে না। ওকে, তো খেয়াল রাখতে হবে এই যে নাম্বারটা যেটার ইনভার্স মড তুমি বের করতেছো এবং যেটা দিয়ে মড করতেছো ওই দুইটা কো প্রাইম হইতে হবে অবভিয়াসলি, নাইলে এটার ইনভার্স মড এক্সিস্ট করবে না। এটা হচ্ছে প্রথম শর্ত, যে এ এবং এম এর জিসিডি 1 হইতে হবে। ওকে, এখন ধরো জিসিডি 1, সাপোজ এ হচ্ছে 5, এম হচ্ছে 7। এখন প্রশ্ন হচ্ছে 1/5 mod 7 আমরা কিভাবে বের করব? এটা বের করার দুইটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে। তো এই এই জিনিসগুলো আসলে একেবারে স্ক্র্যাচ থেকে ডেভেলপ করতে গেলে আসলে বেশ খানিকটা ব্যাকগ্রাউন্ড নলেজ দরকার, কিছু সিরিয়াস ম্যাথ সম্পর্কে। সো আমরা যেসব জায়গায় বলবো যে এটা বিশ্বাস করে নাও, এটা থিওরেম, ওটা আমরা বিশ্বাস করে নিব এবং যতটুকু ইমপ্লিমেন্ট করা যায় এখানে ততটুকু ডিরাইভ করবো আর কি। সো ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে তোমরা এটার নাম শুনছো? জি স্যার। এটা দিয়ে জিসিডি বের করা যায়, রাইট? জিসিডি না, জি সরি, স্যার। এটা দিয়ে তোমরা কি ডায়োফ্যান্টাইন জিসিডি বের ইকুয়েশন করা চেনো? যায় এবং ax প্লাস। জি স্যার, জি স্যার। লিনিয়ার ডায়াফ্যান। এটা হচ্ছে একটা লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশন। এই এটাকে ডায়োফ্যান্টাইন বলা হয় কারণ ডায়োফ্যান্টাস নামক এক গ্রিক ম্যাথমেটিশিয়ান উনি দেখাইছিলেন যে এই টাইপের ইকুয়েশনের অনেকগুলা মানে সলিউশনের ব্যাপারে ডিসকাস করছিলেন আর কি। এটার কি আদৌ সলিউশন এক্স ওয়াই পেয়ার সলিউশন বাইর করা পসিবল, বা কয়টা বাইর করা পসিবল, এই জিনিস পর্যন্ত উনি প্রুফ দিয়েছেন। সো এটা একটা লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশন যেটার সলিউশন বাইর করা যায় এই এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম দিয়ে। এবং এই ইকুয়েশনের সলিউশন এক্সিস্ট করার পিছনেও একটা শর্ত আছে। এটার সলিউশন এক্সিস্ট করবে অনলি ইফ এটা ট্রু হয়, মানে হচ্ছে এ বি এর জিসিডি যদি সি কে ডিভাইড করে তাইলেই কেবল এটার সলিউশন থাকবে। এই জিনিসটাকে আমরা যদি এখানে তোমার এ বি আর সি তো কনস্ট্যান্ট, এই তিনটা গিভেন। তো আমরা যদি এই তিনটাকে এইরকম ধরে নেই যে এ এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু 1, এটা একটা লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশন না? স্যার জি ax স্যার।
by equal to c স্যার, এটা স্যার স্ট্রেট লাইনের ইকুয়েশন না? হ্যাঁ, এটা তো স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে স্যার এটা তো স্যার অসংখ্য, অলওয়েজ সব সময় আর কি অসংখ্য সলিউশন থাকবে। অসংখ্য সলিউশন। হ্যাঁ, লিনিয়ার হ্যাঁ, অসংখ্য ডায়াফ্যান্টামের তো সলিউশন মানে অসংখ্যই হইতেছে থাকে। তখন আসলে, হ্যাঁ অসংখ্য থাকতে কি বলে, এটা হবে যদি লিমিটেড সলিউশন হয় আর কি। সরি, আমি এক্সপ্লেইন করতে ভুল করছিলাম। ইন্টিজার সলিউশন এটাও কিন্তু ফ্যাক্ট। জি স্যার, এখানে তো ইন্টিজার নিয়ে আমরা শুধু কাজ করতেছি। হ্যাঁ, ইন্টিজার সলিউশন ওটা মাথায় রাখো আর কি। জি স্যার। সো এই যে আমরা জাস্ট এ বি এর ভ্যালু বসাইলাম m এবং c এর ভ্যালু বসাইলাম 1, a এর মতোই থাকলো। এটাও তো একটা লিনিয়ার ডায়াফ্যান্টাইন ইকুয়েশন, রাইট? জি স্যার। এটার সলিউশন এক্সিস্ট করবে কখন? যদি am এর জিসিডি 1 কে ডিভাইড করে। এখন 1 কে কারা ডিভাইড করে? যাদের জিসিডি সবসময় 1, একমাত্র 1ই পারে 1 কে তো 1 এর ডিভাইজার আছে 1, তার মানে আমরা সহজ কথায় বলতে পারি যে এক a আর m এর জিসিডি হইতে হবে 1, রাইট? a আর m এর জিসিডি জি যদি স্যার। 1 হয়, সেই তো কেবলমাত্র 1 কে ডিভাইড করবে। সো দেখো ওই শর্তের সাথে কিন্তু মিলতেছে যে a আর m এই দুইটার জিসিডি হচ্ছে 1, সো আমরা ইনভার্স মডটা পাবো। এবং কিভাবে পাবো খেয়াল করে দেখো, যে এই এটাকে ax প্লাস my ইকুয়াল টু 1, এটার দুই সাইডে যদি আমরা m দিয়ে মড করি, পাচ্ছি কত? ax mod m, আর এখানে my mod m মানে কি? 0। 0 না, কারণ my অবভিয়াসলি m এর মাল্টিপল। সো খেয়াল করে দেখো এখানে চমৎকার একটা ব্যাপার ঘটছে। দুই সাইডে যেহেতু হ্যাঁ, আমাদের টার্গেট তো এরকম কিছু একটাই ছিল, তাই না? জি স্যার। জি স্যার। তো এটা থেকে আমরা একটু এক্সটেন্ড করে এভাবে লিখে ফেলি যে ax congruent to 1 mod m। কারণ এটা এইভাবে লিখতে পারতেছি, কারণটা হচ্ছে কোনো কিছুকে এই 1 কে আমরা যত দিয়ে মড করি না কেন, সেটা তো 1ই হবে, এক্সেপ্ট 1 দিয়ে মড করার পিছনে তো কোনো যুক্তি নাই আসলে, তাই না? 1 দিয়ে জি তো তুমি স্যার। মড করলে আজীবন 0ই পাবা। সো দুই সাইডকে যদি আমরা m দিয়ে মড করি, তাহলে আলটিমেটলি যে ভ্যালু পাবো এটা যদি সমান হয়, এখানে তো এটাই মিন করতেছে। সো আমরা এইভাবে লিখতে পারি যে এই দুইটা হচ্ছে কংগ্রুয়েন্ট, ax is congruent to 1 mod m। তো এটাই আমাদের বের করা দরকার ছিল না? তো খেয়াল করে দেখো, আমরা যদি এই ডায়োফ্যান্টাইন ইকুয়েশনটার সলিউশন নেই, এবং এটার সলিউশন অ্যাকচুয়ালি একটাই থাকে যদি am এর জিসিডি 1 হয় আর কি। সো এটা এটার সলিউশনটা যদি বের করি, সেখানে x এর ভ্যালু যত ততই আমাদের অ্যান্সার না? জি স্যার। সো এটা একটা ওয়ে যে আমরা জাস্ট এই ডায়োফ্যান্টাইন ইকুয়েশনটা সলভ করব। বোঝা গেছে? বাট এই ওয়েটা আমরা খুব বেশি কাজে লাগাই না, মানে এর চাইতে আরো ইফিশিয়েন্ট এবং আরো চমৎকার একটা ওয়ে আছে, ওইটা দিয়ে আমরা সবসময় ক্যালকুলেট করি। বাট থিওরিটিক্যালি এটা মোর সাউন্ড একটা অ্যাপ্রোচ। আরেকটা ওয়ে হচ্ছে, এই লোকরা বাদ দেওয়ার কোনো অপশন নাই, বুঝছো? অয়লারের থিওরেম ইউজ করে এই কাজটা করা যায়। প্রশ্ন হচ্ছে অয়লারের থিওরেম কোনটা আবার? অয়লারের থিওরেম হচ্ছে
এটা কন্ডিশন কিন্তু এটা এখনো আছে যে এ এবং এম কোপ্রাইম হইতে হবে। ওই কন্ডিশন না হইলে তো আসলে ইনভার্স মড বাইরে করা যাবে না। তো ওই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে অয়লার বলছেন যে এই কংগ্রুয়েন্স রিলেশনটা ট্রু। এটা কি এই ফাই মনে ফাই আছে? অফ এম। ফাই কি জিনিস মনে আছে? জি স্যার। কি জিনিস? জি স্যার, নাম স্যার রসায়ন ফাংশনস। ওই সংখ্যার কোপ্রাইম গুলো স্যার, ওকে, হ্যাঁ, সংখ্যা। ওই 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 সংখ্যার ছোট কতগুলা কোপ্রাইম আছে তার সাথে। সো এই ওই নাম্বারটা যদি এর পাওয়ার আকারে রেজ করি এবং ওইটাকে যদি এম দিয়ে মড করি তাহলে আমরা আসলে 1 পাবো। তো এটা হচ্ছে অয়লারের থিওরাম। এটা প্রুফ করার জন্য অ্যাকচুয়ালি গ্রুপ থিওরির দরকার পড়ে। গ্রুপ থিওরি মোটামুটি অ্যাডভান্স ম্যাথের একটা টপিক, ওইদিকে যাব না। এটাকে জাস্ট আমরা থিওরাম হিসেবে বিশ্বাস করে নিচ্ছি। এখন ঘটনা যদি এটা ঘটে, আমরা একটা এখন আমরা ছোটখাটো কিছু অ্যালজেব্রা করব আর কি। দুই সাইডেই স্যার অয়লার্স আমরা একটা থিওরেমটাতে জিনিস দিয়ে গুণ করে দিব। এ পাওয়ার ফাই অফ এম মাইনাস 1 ছিল না স্যার? আচ্ছা স্যার। আই ডোন্ট থিংক সো, মানে এর পরে আসে আর কি জিনিসটা। অয়লারের থিওরেম বলতে আসলে এটা, আচ্ছা স্যার। মানে এটা নিয়ে পরে এক দুই লাইন কাজকর্ম করলে কিছু একটা চলে আসে। তো দুই সাইডে যদি আমরা এই জিনিস দিয়ে গুণ করি তাহলে আসলে এখানে পাবো কি, রাইট? জি স্যার। তো আমাদের বাইর করা দরকার কি, এটা না? বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। তো আমরা যদি এটা বের করতে চাই তাইলে আমরা জাস্ট এই জিনিসের মড এম নিব। সো এখন দেখো কোনো ইনভার্সের কাহিনী কেচ্ছা নাই। এম এর 5 বের করব, ওইটা থেকে এক বাদ দিব, এ টু দি পাওয়ার ততকে আমরা এম দিয়ে মড করব। সো এই ক্ষেত্রে আমরা সচরাচর মড করি প্রাইম নাম্বার দিয়ে, কারণ প্রাইম নাম্বার দিয়ে মড করলে ওই কলিশনের চান্স কম থাকে আর কি। তোমরা যারা প্রবলেম সলভিং করো তারা এই নাম্বারটার সাথে খুবই পরিচিত, সরি, এই দুইটা নাম্বারের সাথে খুবই পরিচিত হওয়ার কথা, এবং এই দুইটাই প্রাইম। এই দুইটা দিয়ে মড করে অ্যান্সার দিতে বলা হয় আর কি। তো প্রাইম দিয়ে যদি মড করি তাহলে খেয়াল করে দেখো, এই যে এম যদি প্রাইম হয়, ফাই অফ এম কত? এম মাইনাস ওয়ান। এম মাইনাস ওয়ান। সো তখন রিলেশনটা চলে আসে এরকম, এম মাইনাস টু মড এম। এটা খুবই প্রচলিত এবং খুব সব জায়গায় আসলে এটাই ইউজ করা হয় ইনভার্স মড বের করার জন্য। যদি এম যদি প্রাইম হয়, সচরাচর এম প্রাইম হয়, সো ডিরেক্ট আমরা এটা ইউজ করতে পারি। আর যদি এম প্রাইম না হয় তাহলে হচ্ছে এম এর 5 বের করে তারপরে এই কাজটা করতে হবে আর কি। এখন এম যদি প্রাইম হয় তাহলে অয়লারের ফর্মুলাটা যেটা আছে স্যার 5 বের করে এটাতে করলে তো একটু, স্যার log n এর মধ্যেই করা যায়। হ্যাঁ, এই জিনিস কেমনে বাইর করা লাগে এটা নিয়ে কথা বলতে হবে। তোমরা না ওই স্যার, বিগ মড কেমনে বাইর করে লগ এটাও এনে তো ওটা স্যার log n এ করা বের যায়, করতে পারো না? ওইটাও log n এ করা যায়। জি স্যার। হ্যাঁ, ফাইও কিন্তু লগ এনে বের করা যায় আসলে। সো এটা নিয়ে আর কথা বলতেছি না যে বিগ মড কেমনে বাইর করে, বড় বড় নাম্বারের মড, বেস টু দি পাওয়ার পি না মড স্যার। এম, এই জিনিস কেমনে বাইর করে আশা করি জানো। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আহ, ওই যে এই নাম্বারটা যদি প্রাইম হয় তাইলে এইরকম একটা কথা বলা যায়। এই জিনিসটা কি পরিচিত?
বা p-1 equal to 1 mod m মানে এটা যদি এই এমটাকে যদি তুমি প্রাইম ধরো তাইলে আসলে অয়লারের ফর্মুলাটা আসলে তোমরা এটার নাম শুনছো কিনা জানি না, তার নাম শুনছো? তারে চেনো? এই আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি? কাট স্যার। আমি আসি? হ্যালো? জি স্যার। জি স্যার স্যার। স্যার আপনার কথা একটু আটকে আটকে আসতেছে। ওয়েট এ সেকেন্ড, আমি আটকানোর ব্যবস্থা বন্ধ করতেছি। উম, উম। এই যে এখন তো দেখি কানেক্টই হয় না। এখন ঠিক আছে? ওকে, আমি যে একটা জিনিস লিখছি তোমরা কি দেখছো? মানে একটা লোকের নাম লিখছি। জি স্যার, ফার্মার্স থিওরেম।